হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োকে এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা আলু। তো আজকে আমি চাল কুমড়োটাকে একটু অন্যরকমভাবে রান্না করব, তাই চলে এলাম রান্নাঘরে এবং সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সেটাই করছি, দেখতে থাকো। তো চাল কুমড়ো আর আলুটাকে আমি প্রথমে একটু দেখছো এই যে প্রেসার কুকারে দুটো মাত্র সিটি দিয়ে নেবো। দেওয়ার পরে তারপরে কিন্তু আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো সারা জীবন, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো, আমি এখানে এই যে নিয়ে নিলাম, দিয়ে অল্প একটু জল দেবো, কেননা অলরেডি চাল কুমড়ো থেকে কিছুটা জল বেরোবে। দিয়ে এই আমি দুটো প্রেসার কুকারে সিটি মেরে নেবো। আর এখানে দেখো, আমি গোটা গরম মশলা, তারপরে আমন্ড, কাজু, তারপর গোটা ধনে, গোটা জিরে, তারপর পানমৌরি আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। আর গরম মশলায় তো কী কী থাকে তোমরা জানো, এগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে হালকা কড়াইতে একটু নেড়ে নেবো, এই তাওয়াটাতে নেড়ে নিয়ে এটাকে একটা আমি গুঁড়ো মশলা তৈরি করে নেবো। যে সেই গুঁড়ো মশলাটা দিয়ে কিন্তু আমি এখানে এই রান্নাটা করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে দিতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু বরাবরের মতোই খুবই ছোটো হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো, আমিও যার ভিডিও দেখি লাইক দিয়ে পুরোটাই কিন্তু দেখি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেবো, দিয়েই কিন্তু আমি রান্নাটায় ইউজ করব। তো অনেকটাই নিয়েছি মশলা, বুঝতেই পেরেছো, এতটা মশলা কিন্তু আমার এই রান্নাটায় লাগবে না। আমি একটু বেশি করেই করে রেখে দিচ্ছি, যাতে আমি অন্য রান্নাতেও এটা ব্যবহার করতে পারি। তো হ্যাঁ, আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে চাল কুমড়োর একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে খেতেই পারো। আর ভালো লাগলে নিজেরা খেয়েও, রান্না করে নিজেরা খেয়েও, যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা চাল কুমড়া রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো, আমি এখানে এই যে প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি এবং সিটিটাও পড়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করেছিলাম। তো দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো দেখো, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি এতে একে একে কী দিচ্ছি দেখো, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। তো তারপর কি দিচ্ছি দেখো, তারপরে দেখো, এই যে দিয়ে দিলাম কিছুটা, মানে যেহেতু নিরামিষ রান্না করছি, হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি, এটা কিন্তু আমি নিরামিষই রান্না করছি। তো কিছুটা হিং দিয়ে দিলাম। তো হিংটা আমার একটু বাতাস লেগে গোটলা হয়ে গেছে, তো ওই হিংটা দিয়ে আমি খুন্তিটা দিয়ে একটু ওটাকে ভেঙে দিলাম। তো হিংটা একটু ভাজা অবধি অপেক্ষা করব। তোমরা তো সবাই জানো, পুরনো বন্ধুরা, যে হিংটা আমি একটু লাল লাল করেই ভাজি, দিলে ওর মধ্যে থেকে একটা অন্যরকম গন্ধ আসে। আর এই দেখে দেখো, এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে দিয়ে দিলাম ওই মানে ফোড়নটায়। এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে চাল কুমড়ো আর আলুটা সেদ্ধ করে দিচ্ছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যে একদম কম মশলাতে, শুধু ওই যে গুঁড়ো মশলাটা করবো ওইটাই শুধু দেবো, আর এই ফোড়ন যা দিলাম, দেখতে থাকো। টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো, এগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি, চাল কুমড়ো বলো আলু। তো এটাকে একটু আমি মানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে একটু ভালো রান্না করে নেব। জলটা একদম শুকিয়ে যাবে, জল খুব একটা থাকবে না, অল্প থাকবে। আর এতে এক্সট্রা জল আমি অ্যাড করব না, কেননা চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা।
দেখো চিনিও দিয়ে দিলাম একটু, এতে চিনি অবশ্যই দেবে, দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তারপর দিয়ে দিলাম ওই যে গুঁড়ো মশলাটা করেছি, ওই গুঁড়ো মশলাটা। তো বেশ কিছুটা গুঁড়ো মশলা এই যে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম এতে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর নিরামিষের দিন এইভাবে একবার রান্না করে দেখো চাল কুমড়োটা এইভাবে একবার নিরামিষের দিন রান্না করে দেখো, একদম নতুন ধরনের দারুণ খেতে হয়, কিন্তু টেস্টি হয়। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। তো লাস্টে আমি একটা জিনিস অ্যাড করব, দেখতে থাকো দিলে বুঝতে পারবে। আর একটু সামান্য মশলা আমি দিয়ে দিলাম এতে। তো দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো এই যে ঢাকা চাপাটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে দেখো রান্নাটা এইভাবে এসছে, দেখেই বুঝতে পারছো সব কিছুই সেদ্ধ আর খুব মাখা মাখা টাইপের হয়েছে, একটু ঘন ঘন টাইপের। তো যেহেতু কাজু টাজু সব দেওয়া আছে, দারুণ টেস্টি হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার রান্না করে খেও। আর আমি এখন একটু খুন্তি দিয়ে ওইটাকে একটু মানে ম্যাশ করে দিচ্ছি কিছু কিছু, এটা একটু মাখা মাখা হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমি এটা গোটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম, কিন্তু তার আগে একটু ঘি দিয়ে দেবো, তাই ঢাকা চাপাটা আবার তুলে একটু দেখো ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষে রান্না করছি তাই একটু ঘি দিলাম, আর তোমরাও অবশ্যই ঘিটা দিও যদি রান্না করো, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়। তো দেখো ঘিটা নেড়ে আমি গোটা তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম, এবার কিন্তু আমার রান্না কমপ্লিট। এরপরে আমি তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দেবো, যেমন প্রত্যেকটা ভিডিওতে দেখাই। তো আমার ঘিটা প্রায় শেষ হয়ে গেছিলো, তাই যেটুকু ছিল সেটুকু আমি কিন্তু এতে দিয়ে দিলাম। তো দেখো দিয়ে এই যে নেড়ে পুরোটাই মিশিয়ে দিচ্ছি। তো এবারে দেখো আমি যেরকম পুরোটা কাছ থেকে দেখাই সেইভাবেই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কি দারুণ দেখতে হয়েছে না, খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো কেমন লাগলো? ভালো ঘি ঘি লাগে। দেখ তোমার না খেয়ে কেমন হয়েছে ওই তরকারিটা, ওই যে চাল কুমড়া দিয়ে যে তরকারিটা করলাম, কাজু কিশমিশ আরও বিভিন্ন রকম মশলা দিয়ে একটা স্পেশাল মশলা করে। আর এবার খা এই তরকারিটা, শুধু তরকারিটা ভালো হয়েছে। বন্ধুরা দেখলে ওই যে আমি চাল কুমড়া দিয়ে কাজু কিশমিশ আরও বিভিন্ন রকম মশলা দিয়ে রান্নাটা করলাম, এরা খেয়ে বলে দিল খুবই ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরাও কিন্তু একবার অবশ্যই এইভাবে চাল কুমড়োকে রান্না করে খেও, এইভাবে মনে হয় আমার কেউ চাল কুমড়ো রান্না করে খাওনি, তো খেয়ে দেখো একবার, সত্যি খুব ভালো হয়। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।